আসসালামু আলাইকুম। বিপিএল এর নিলাম শেষ হওয়ার পরে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এবারে বিপিএল এর সবচেয়ে বাজে টিমটা কে করেছে, তাহলে আমার উত্তর হবে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসের দুইটা বড় ঘাটতির জায়গা রয়েছে। এক হচ্ছে মিডল অর্ডারের ঘাটতি, আর দুই হচ্ছে স্পিন বোলিং ডিপার্টমেন্ট। আপনি বিপিএল এর কন্টেস্টে চিন্তা করে দেখবেন, সবসময় বিদেশি প্লেয়াররাই বিপিএল এর মিডল অর্ডারের স্টেবিলিটির জায়গাটা তৈরি করে থাকেন। সেখানে নোয়াখালী এক্সপ্রেসে সাদাত হোসেন দীপু রয়েছেন, যাকে মূলত হচ্ছে সেকেন্ডারি রোল প্লে করতে দেখা যায়। আর দীপুর ওইরকম ক্যাপাবিলিটি এখনো হয় নাই দীপু প্রাইমারি রোল প্লে করবে। এর বাইরে জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন, যারা মূলত 16 থেকে 20 ওভারে ব্যাটিং করার জন্য প্রমিনেন্ট, যদিও দুইজনের রিসেন্ট পারফরমেন্স খুবই বাজে। এছাড়াও স্পিন বোলিং ডিপার্টমেন্টে সেখানে নাজমুল হাসান অপু রয়েছেন, সাথে সাথে রয়েছেন আবুল হাসিম। এখন আবুল হাসিমের রোলটা এখানে হচ্ছে আবুল হাসিমের একটা শেখার মঞ্চ। আবুল হাসিম থেকে আপনি এভাবে আউটপুট পাবেন না, বা ওকে হয়তো স্কোয়াডে দেখবেনও না। নাজমুল অপুকে মূলত গুরু দায়িত্বটা নিতে হবে। কিন্তু নাজমুল অপুর রিসেন্ট পারফরমেন্সও টি-20তে অত ভালো না। লাস্ট এনসিএল টি-20তে নাজমুল অপু 6 ইনিংসে 7 উইকেট নিয়েছেন। ইকোনমি যদিও ভালো 6-এর কাছাকাছি, কিন্তু লাস্ট বিপিএল এ নাজমুল অপু 7 ইনিংসে 3 উইকেট নিয়েছেন, 9-এর কাছাকাছি ইকোনমিতে। তো এখানে একজন স্পিন বোলার দরকার ছিল যে হচ্ছে টিমটাকে লিড দিবে, তাহলে নাজমুল অপুর উপরও একটু চাপটা কমতো। এর পাশাপাশি টিমে অলরাউন্ডারের অভাব রয়েছে। মিডল অর্ডারে হায়দার আলী একটা ভালো অপশন হতে পারে নোয়াখালী এক্সপ্রেসের জন্য, যদিও হায়দার আলীকে রিসেন্টলি পাকিস্তান শাইনের হয়ে খেলতে দেখা যায় নাই। ফেস বোলিংয়ে হাসান মাহমুদ দুর্দান্ত একটা সাইনিং, পাশাপাশি এহসানুল্লাহকে আমরা দেখতে পারবো। এর বাইরে আমার মনে হয় মুশফিক হাসান সুযোগ পাবে, কারণ পুরনো বলে মুশফিক হাসান দুর্দান্ত বল করে থাকেন। টপ অর্ডারে সৌম্য সরকার, হাবিবুর রহমান, সোহান, কারণ ওদের থেকে আপনি বেস্ট আউটপুট পাওয়ার জন্য ওদেরকে আপনি ওই দুইটা পজিশনেই খেলাতে হবে। 3 নম্বরে কুশল ম্যান্ডিস, 4 নম্বরে জনসন সার্লস। এখন আপনার মিডল অর্ডার স্টেবিলিটির জায়গা তৈরি করার জন্য জনসন সার্লসকে এখানে হচ্ছে মেইন দায়িত্বটা নিতে হবে। আমরা জনসন সার্লসকে হচ্ছে ওইভাবে হয়তো দেখবো নোয়াখালী এক্সপ্রেসের টিমে। অকশন শেষ, এখনো পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেসের হাতে এখনো পর্যন্ত অনেক অ্যামাউন্ট রয়ে গিয়েছে। দেখা যাক বিপিএল শুরু হতে তারা কেমন টিম তৈরি